ওকে, তো আলহামদুলিল্লাহ আজকে আসলে একটা কাজ হয়েছে, সেটা হলো আমরা মনে হয় রেকর্ডিং শুরু করছিলাম না, আমি সেটাই দেখতে পারলাম। তো যাই হোক, সমস্যা নাই, আমরা এটা আবারও করে দিব ইনশাআল্লাহ। তো এখন আমরা ইনশাআল্লাহ সামনে যাব, ঠিক আছে? এখন কোথায় যাব? সামনে যাব। এই হা অক্ষরটা আমরা শব্দের ভিতরে আসলে কেমন হয় আমরা সেটা একটু দেখব। সবাই খেয়াল করতে হবে কিন্তু, এই হা অক্ষর যখন শব্দের ভিতরে আসবে, শব্দের শুরুতে আসবে তখন আসবে এই যে, শব্দের মাঝখানে যখন আসবে তখন আসবে এই যে, ঠিক আছে? শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে? ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউটে পড়েন আর লেখেন। হা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা হা অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা যদি আরেকটুখানি সামনে যাই, আরেকটুখানি, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর? সেটা কিন্তু একেবারে একটু কঠিন। আমি আবারও বলতেছি, ওই অক্ষরটা আসলেই কিন্তু একটু কঠিন, তবে মেলা কঠিন না কিন্তু। আপনারা যদি একটুখানি খেয়াল করেন তাহলে ওই অক্ষরটা সহজেই আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে আপনাদের ভিতরে কেউ কেউ বলতেছেন শব্দ ক্লিয়ার না। আসলে আমার সাউন্ডটা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা সবাই? অনেক সময় দেখা যায় আপনাদের ওখানে সাউন্ড মানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আসলে হয়তো সাউন্ড কম শুনতে পাচ্ছেন, এমন হইতে পারে। ঠিক আছে, ওকে। তো আমরা এখন সামনে অগ্রসর হব। এখন যে অক্ষরটা আমরা ক্লিয়ার হব সে অক্ষরটা কি অক্ষর? সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাউন্ড ওকে। আর রাশেদিন বলছে নো, তো ওটা আপনার ওখানে হয়তো প্রবলেম, বাকিরা যেহেতু শুনতে পাচ্ছে তো আপনার ওখানে হয়তো ওটা প্রবলেম। ওকে, তো আমরা এখন তাহলে এরপরের অক্ষরটা ইনশাল্লাহ যাই। এখন যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি সে অক্ষর কোনটা? এই যে দেখেন, সবাই খেয়াল করবেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? আইন। এই গলাটা চেপে আমরা এটা উচ্চারণ করব। গলাটা চেপে আমরা উচ্চারণ করব এবং এই অক্ষরে 4 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 4 আলিফ। আইন, আইন। সবাই একসাথে 10 বার উচ্চারণ করেন, সবাই 10 বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এখানে আপুদেরকে বলবো যে প্লিজ ক্যামেরাটা টোটালি অফ রাখবেন। আপুদেরকে বলবো ক্যামেরাটা টোটালি অফ রাখবেন, কোনো আপুরা যেন ক্যামেরাটা অন রাখবেন না, ঠিক আছে? ওকে। আপুরা এমনিতে কম আছে কিন্তু
ক্যামেরা হয়তো ভুলবশত হইতে পারে অন, তো আমরা সব অফ করে দিয়েছি যে কজনের দেখেছি। তো যাই হোক, আমরা এই যে আইন অক্ষরটা শিখলাম, শব্দের শুরুতে যদি আইন অক্ষর আসে তো কেমন আসবে, এই যে, ঠিক আছে। ওকে, এইবার এই আইন অক্ষর যদি শব্দের মাঝখানে আসে তো তখন কেমন আসবে একটু দেখবো আমরা এখন। দেখেন, শব্দের মাঝখানে আসুক বা যেখানে আসুক আইন অক্ষর কিন্তু সেম ভাবে উচ্চারণ হবে, ঠিক আছে। ওকে, শব্দের মাঝখানে যদি এই আইন অক্ষরটা আসে তো কিভাবে আসবে, এই যে দেখেন ডান দিকেও কিছু থাকবে, সরি আমি আবারও একটু ভালো করে লিখে দেখাই, এই যে দেখেন, এই যে আইন। ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। এবার শব্দের শেষে যদি আসে তো সেক্ষেত্রে কেমন আসবে, ওকে এমন আসবে, ঠিক আছে। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার। তো প্লিজ সবাই একসাথে এই অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। আইন। ঘরে ফিরে কি দোকান আইবেন আপনি আবার? বলা দোকান আইবেন? ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। ওকে, তো এই আইন অক্ষরটা আমি 2-4 জনের কাছ থেকে শুনবো, ঠিক আছে, কারণ এই আইন অক্ষরটা একটু কিন্তু জটিল, তো এই জন্য আমি শুনবো ইনশাআল্লাহ। আব্দুল হানিফ, ও জিন্না ভাই, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, জি জিন্না ভাই বলেন কি হয়েছে। আইন হুম, ওকে, আইন তারপরে হানিফ ভাই আইন আপনি বলেন, হানিফ ভাই। আইন আইন আইন। আইন আইন হুম, আইন ওকে ওকে, আইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই একসাথে জোরে বলেন সবাই। আইন 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 ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এবার আমরা ইনশাল্লাহ সামনে যাই। এখন যে অক্ষরটা আমরা শিখব সে অক্ষরটা কেমন অক্ষর বা কিভাবে আসবে, দেখেন সবাই, এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি, হ। এই অক্ষরের নাম কি বললাম, হ। গলার শেষ ভাগ থেকে অক্ষরটা উচ্চারণ হবে, মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে, ওয়ানলি এক লিপ টান হবে। আর আইন অক্ষরে ছিল 4 লিপ টান, ঠিক আছে। খ, বাংলায় খ এর মতো উচ্চারণ কিন্তু একটু মোটা আওয়াজে হবে। শব্দের শুরুতে যদি আসে খ অক্ষর তো কেমন আসবে, এই যে, শব্দের মাঝখানে যদি আসে এই অক্ষরটা তো কেমন আসবে, এই যে, শব্দের শেষে যদি এই অক্ষরটা আসে তো কেমন আসবে, এই যে, ঠিক আছে। ওকে, প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন, খ খ খ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখন আমরা ইনশাআল্লাহ আরেকটুখানি সামনে যাব, এই একই জায়গা থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয়, সেই অক্ষরটা কি অক্ষর, সেই অক্ষরটা একেবারে আপনার সহজ একটা অক্ষর, ঠিক আছে, এই একই জায়গা থেকে উচ্চারিত হবে, একেবারে কোনো পার্থক্য নেই, এই একই জায়গা থেকে। পার্থক্য একটু কি,
আকৃতিতে পার্থক্য, উচ্চারণে একটু পার্থক্য, কিন্তু জায়গায় একই। ওকে, তো আমরা ইনশাল্লাহ ওই অক্ষরটা একটু লিখে ফেলি, সবাই খেয়াল করবেন। গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হবে এই যে অক্ষরটা, সরি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? গয়িন। তিন আলিফ টেনিয়া এটা উচ্চারণ করবেন। কয় আলিফ? তিন আলিফ টানিয়া এটা উচ্চারণ করতে হবে। গয়িন, গয়িন। ওকে, সবাই আমরা একটা কাজ করব, সবাই একটু পানি পান করি, সবাই সবাই প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবাইকে বলবো একটু পানি পান করতে হবে। আহ, আমরা বেশ সময় ধরে আমরা একটু পড়েছি, এখন একটু আমাদের ব্রেনটাকে একটু সতেজ করার জন্য পানি পান করা উচিত। তো দেখেন আমরা যে পর্যন্ত ছিলাম সেখানে যাই। অনেকে পানি পান করেছেন, শুক্রিয়া। তো দেখেন এই গয়ন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তো তখন কেমন আসবে? এই যে, এবং উপরে একটা নোক্তা হবে। শব্দের মাঝখানে যখন এই আইন অক্ষরটা আসবে তখন কেমন আসবে? এই যে। আর শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে? এই যে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার। তো প্লিজ সবাই এই অক্ষরটা জোরে জোরে পড়ে ফেলেন আর লিখে ফেলেন। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা একটু জোরে জোরে পড়েন, সবাই সবাই। ওকে ওকে, সবাই আনমিউট হয়ে পড়তে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। ওকে, তো চলুন আমরা ইনশাল্লাহ তারপরে স্ক্রিনটা শেয়ার করি আবারও। তো এই গয়ন অক্ষরটা আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সে অক্ষরটা কি অক্ষর? এই যে অক্ষরটা খেয়াল করবেন সবাই সবাই। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম হলো র। এই অক্ষরের নাম কি? র। ঠিক আছে, তো এই অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হবে? জিহ্বার আগার পিঠ তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। র, র, র। ওকে, তো এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এই অক্ষরটা এইরকম পূর্ণ আকৃতিতে আসবে। ঠিক আছে, আর যদি আপনার শব্দের মাঝখানে বা অন্য কোনো অক্ষরের সাথে আপনি পান তো সেক্ষেত্রে কেমন আসবে আমি সেটা একটু দেখাবো এখন। ওকে, সবাই একটু খেয়াল করতে হবে কিন্তু। এই র অক্ষরটা যখন শব্দের ভিতরে আসবে অন্য অক্ষরের সাথে তো দেখেন এই যে এভাবে আসবে। ঠিক আছে, প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। র, র, র। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এই যে র অক্ষর আমরা ক্লিয়ার হলাম,
তো তাহলে আমরা আজকে এখন পর্যন্ত কয়টা অক্ষর ক্লিয়ার হয়েছে আমরা এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি প্লিজ সবাই একটু হিসাব করেন তো কয়টা অক্ষর আমরা এখন পর্যন্ত পড়েছি আজকে আমরা প্রথমে শিখেছি জিম শিন ইয়া হা আইন খ গইন তারপরে র তাহলে কয়টা হলো কয়টা অক্ষর হলো টোটাল আমরা 4 আর 3 7 আর 1 8টা অক্ষর শিখেছি আমরা কয়টা অক্ষর শিখেছি এখন পর্যন্ত ক্লিয়ার হইলাম না তো একজন বলতেছেন র এখনো ক্লিয়ার হন নাই ওকে র অক্ষরটা আপনাদের পড়তেও বলিনি তারপরে কি আমি লিখতেও বলিনি তাই তো ওকে সবাই একটু এই র অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন র র ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এটা ক্লিয়ার তো এখন আমরা এরপরে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা দেখতে কিন্তু এরকমই কিন্তু আছে ওই জায়গায় এই জায়গায় একটা কিন্তু আছে এর উপরে একটা নুক্তা হবে তখন কি বলেছি এর উপরে একটা নুক্তা হবে এবং সে অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে জানেন আমার দিকে খেয়াল করবেন জিহ্বার আগা জিহ্বার আগা সামনের নিচের এই যে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাতে হবে লাগিয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে ঝিঝি পোকা যেমন ডাকে এরকম আওয়াজ করে তো এরকম আওয়াজ করে আমাদেরকে পড়তে হবে যা যা আশা করি ইনশাআল্লাহ আপনারা এটা খুব সুন্দর করে ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন ঠিক আছে যা তো আমি আগে এই অক্ষরটা আগে ক্লিয়ার করে নিই আর লিখে নিই তাহলে আপনারা সুন্দরভাবে এটা বুঝতে পারবেন তো দেখেন এই যে র অক্ষর লিখেছি এই রকমই দেখতে কিন্তু এর উপরে কি বলেছি আপনার একটা করে নুক্তা হবে ওকে ঠিক এই যে এরকম একটা নুক্তা হয়ে যাবে ঠিক আছে প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন যা যা জোরে জোরে পড়েন আপনি এখানে আওয়াজ পাচ্ছি না ওকে আলহামদুলিল্লাহ 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 যারা এখনো লিখে পারেননি প্লিজ একটু দ্রুত আপনারা লিখে ফেলুন একটু দ্রুত আপনারা সবাই লিখে ফেলুন সবাই 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 একটু দ্রুত লিখে ফেলতে হবে আর আপনাদের হাজিরা হবে ইনশাআল্লাহ অতি দ্রুত
ওকে, আপনাদের এক্ষুনি ইসের সামনে, স্ক্রিনের সামনে ইনশাআল্লাহ কিছু একটা দেখতে পাবেন। আমি কি বলতেছি বুঝতে পেরেছেন? আপনাদের স্ক্রিনের সামনে এই মুহূর্তে আপনারা কিছু দেখতে পারবেন। আর সেই কিছুটা কি? যে আপনার হাজিরা দিতে তথ্য পূরণ করুন। প্রথম আপনার নাম লিখতে হবে, তারপরে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দিবেন। আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। প্রথমে আপনার নাম লিখুন, তারপরে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখুন, লিখে নিচে সাবমিট বাটন রয়েছে ওইটায় ক্লিক করুন। একটু দ্রুত, তবে একটু দ্রুত হাজিরাটা দিয়ে দিন। কেউ হাজিরা দেননি এখনো পর্যন্ত। প্রথমে আপনার নাম লিখতে হবে, সেটা ইংলিশ হইলে বেশি ভালো হয়। আর মোবাইল নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই ইংলিশে লিখতে হবে। একটু দ্রুত হাজিরা দিয়ে দিন সবাই। সবাই দ্রুত হাজিরা দিন। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু দিচ্ছেন না, একটু দ্রুত হাজিরা দিয়ে দিন সবাই। একেবারে সহজ হাজিরা, জাস্ট উপরে আপনার নাম লিখবেন, তার নিচে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিবেন। আমরা দেখতে পাচ্ছি সবেমাত্র 50 জন আপনারা হাজিরা দিয়েছেন। বাকি এখনো যারা হাজিরা দেননি তারা একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন। 58 জন হাজিরা দিয়েছেন। আমি কিন্তু হাজিরার অপশন অফ করে দেবো এক্ষুনি। গতকাল আমি আপনাদের বলেছিলাম যে আপনারা হাজিরাটা দিয়েন। তো গতকাল ক্লাস করেছিল কতজন? গতকাল প্রথম ক্লাস ছিল, তো প্রথম ক্লাসে টোটাল আপনার উপস্থিত ছিল হলো 190 জন মতো, বুঝতে পারছেন? তো আজকে দ্বিতীয় ক্লাসে এসে আমি দেখতে পাচ্ছি আমাদের টোটাল স্টুডেন্টের ভিতরে এখন উপস্থিত আছে অনলি 107 জন। তার অর্থ কি? অনেক খারাপ একটা বিষয়। কিন্তু কোনো ক্লাস আপনারা কোনোভাবে মিস করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ করতেছি। ওকে, তো আপনারা টোটাল 71 জন হাজিরা দিয়েছেন। তো আমি তাহলে হাজিরাটা কি শেষ করে দেবো এখানেই? যারা হাজিরা দিতে পারেন না আমি হাজিরা শেষ করে দিলাম। আবার দেখান, আবার ইনশাআল্লাহ। দেখান একবার। জি আবার দেন আবার দেন ইনশাআল্লাহ জি আবার দেন। আবার এত সময় না না, এত সময় নষ্ট করা যাবে না তো, বুঝতে পারছেন? এত সময় নষ্ট করা যাবে না। ওকে, তো আমরা এটা করে দিয়েছি। হাজিরাটা 73 জন টোটাল হাজিরা দিয়েছিলেন। তো যাই হোক, আমরা এখন সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। এই একই জায়গা থেকে আমরা যে অক্ষরটা এখন শিখব সে অক্ষরটা কি অক্ষর খেয়াল করবেন। এই যে 3 দাঁতওয়ালা চিহ্ন। এর আগেও একটা আমরা শিখেছিলাম, কিন্তু তার উপরে 3 নোক্তা ছিল। এখন কোনো 3 নোক্তা না, এখন সিম্পল। তো এই অক্ষরের নাম কি? সিন। সবাই একসাথে জোরে জোরে আনমিউট করতে হবে। সিন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এই অক্ষরটা শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসবে? এই যে সিন, এমন উচ্চারণ হবে। শিন হবে না। শিন হতে গেলে উপরে 3 নোক্তা হতে হয়, ঠিক আছে? ওকে, শব্দের মাঝখানে আসলে এমন, শব্দের শেষে আসলে এই যে এমন, ঠিক আছে? তো প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন
সিন। জোরে জোরে পড়েন আর লেখেন। তো আমি এই অক্ষরটা একটু কয়েকজনের কাছে ধরবো, 3 জন বা 4 জন। আয়শা আপু প্লিজ আপনি আনমিউট হবেন। আয়শা আপু প্লিজ। গোলাম ফারুক ভাই আপনি বলেন। আপনারা কিন্তু এই যে আনমিউট হচ্ছেন না। আলী হাসান ভাই, আলী হাসান রহিম ভাই। কি ব্যাপার আপনারা কেউ তো আনমিউট হতে চাচ্ছেন না? রাইয়ান ভাই, রাইয়ান ভাই। আব্দুর রহিম। জি ভাই বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন, সবাই সবাই। ওকে আলহামদুলিল্লাহ। এবার আমরা আরেকটা অক্ষর শিখবো আজকে। সে অক্ষরটা যে খেয়াল করতে হবে। তো এই যে অক্ষর, এই অক্ষরটা উচ্চারণ কেমন হবে? জিহ্বার আগার সামনে নিচে 2 দাঁতের পেটও আগার সাথে লাগাবেন, লাগিয়ে একটু মোটা আওয়াজে আপনার উচ্চারণ করতে হবে 4 আলিফটা নিয়ে। সাদ, সাদ। সবাই একসাথে জোরে জোরে বলেন, সাদ। ওকে, এবার এই অক্ষরটা আমরা যদি শব্দের শুরুতে দেখি কেমন আসবে, এরকম। শব্দের মাঝখানে আসবে ঠিক এই যে। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? এই যে এরকম আসবে। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। সাদ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, তাই না? সাদ। এখন আমি আপনাদের খাতাটা দেখব। আমি জানি না, হ্যাঁ ক্যামেরা ওয়ান আছে অনেকেরই। তো প্লিজ খাতাটা দেখেন আজকে। এখন দেখবো ইনশাআল্লাহ। ওকে মামুন ভাই ঠিক আছে। তারপরে পলাশুদ্দিন ভাই, খাতা কোথায়? মহসিন রানা ভাই, আইফোন হাসমত সর্দার, আব্দুল মোহাম্মদ আল মামুন। ওকে, অনেকের নাম লেখা নাই। আসলে যাদের নাম লেখা নাই তারা, তাদের কিন্তু আমরা আসলে চিনতে পারি না। কারণ আপনাদের ডাকলে আপনারা শুনতে পারবেন না, আপনাকে আইফোন বলে ডাকতে হবে বা এও 7 5 স্যামসাং বলে। হ্যাঁ ওকে, যাই হোক নামটা লিখবেন, সবাই নিজের নামটা লিখবেন।
তো নামটা কিভাবে লিখতে হয় প্রথমে আমি এটা একটু ক্লিয়ার করে দিই এখন আপনাদের। ঠিক আছে, সবাই নিজের স্ক্রিনের উপরে টাচ দেন। ওকে, তাহলে কথা হলো প্রথমে স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে দেখেন নিচে পার্টিসিপেন্ট লেখা রয়েছে, ওই পার্টিসিপেন্টটা ক্লিক করেন। সবার উপরে যদি আপনার নিজের নাম লেখা থাকে তাহলে ওইটা আপনার নাম। ওইটা বাদে যদি আপনার মোবাইলের নাম লেখা থাকে স্যামসাং, আইফোন, আইটেল, টেকনো ইত্যাদি ইত্যাদি যদি থাকে তাহলে ওইটা আপনার নাম না। তো ওইটা দেখেন ডান পাশে আবার 3 ডট আছে, বা ওইটাই চেপে ধরেন একটু, টাচ দিয়ে রাখেন। এবার দেখেন রিনেমে একটা অপশন আসতেছে, এবার রিনেম ওইটা করেন, এডিট অপশন আসতেছে দেখেন। এবার ওই জায়গায় আপনার নিজের নাম লিখে তারপর ওকেতে ক্লিক করেন। বুঝতে পেরেছেন? সবাই একটু দ্রুত দ্রুত নামটা ঠিক করেন তো, আমি দেখতে পাচ্ছি অনেকের নাম উল্টাপাল্টা রয়েছে। এটা আপনারা প্রত্যেক দিন এটা করে ফেলবেন প্রথমেই। তো দেখেন আমি মোটামুটি আজকে যে কয়টি অক্ষর আপনাদেরকে শিখিয়ে দিয়েছি সেই কয়টা অক্ষর একটু আমি একবারে বলে দিচ্ছি। প্রথমে আমরা শিখেছি এই অক্ষরটা, কোথায় গেল, এই যে এই অক্ষরটা। তো এই অক্ষরের নামটা কি? এই অক্ষরের নাম হলো জিম। জিম, বুঝতে পেরেছেন? এই অক্ষরটা যদি মানে শব্দের শুরুতে আসলে কেমন, শব্দের মাঝখানে আসলে মাঝখানে দেখতে পাচ্ছেন, শেষে আসলে শেষে। ঠিক আছে, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা হলো এই অক্ষরটা। এই অক্ষরের নাম কি? শিন। শা শব্দ করে 3 আলিফ টেনে পড়তে হবে, প্রথম অক্ষরে 3 আলিফ। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা ছিল এই অক্ষরটা, এটার নাম কি? ইয়া। ইয়া, এক আলিফ টান হবে কোন জায়গা থেকে? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে। এরপরে আমরা যে অক্ষর শিখেছিলাম সে অক্ষরটা হলো এই যে অক্ষরটা, খেয়াল করবেন নিচে আসতেছে হা। গলা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। হা, এক আলিফ টান হবে, ক্লিয়ার? ওকে, এরপরে যে অক্ষরটা শিখেছি সে অক্ষর হলো এটা, আইন। আইন, গলাটা চেপে আমরা উচ্চারণ করব, এটা 4 আলিফটা নিয়ে উচ্চারণ করব, আইন। ওকে, তারপরে আমরা যে অক্ষরটা শিখেছি এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? খ। 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 ওকে, তো এই অক্ষরের কোন জায়গা থেকে উচ্চারিত হবে? গলার শেষ ভাগ থেকে মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে, খ। ওকে, এরপরে এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? গইন। গইন, ওই একই জায়গা থেকে উচ্চারিত হবে, 3 আলিফ টান হবে। তারপরে আমরা শিখেছিলাম এই অক্ষরটা, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগে অক্ষরটা উচ্চারণ হবে র। র। ওকে, আমরা মূলত আজকে কি কি শিখেছি সেটা আসলে ক্লিয়ার হচ্ছে, বুঝতে পেরেছেন? তারপরে আমরা যে অক্ষর শিখেছি সে অক্ষর খেয়াল করবেন, এই অক্ষরটা জিহ্বার আগার সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে জিজি পোকার ন্যায় একটু আওয়াজ করে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে, যা। যা। তারপরে আমরা শিখেছিলাম এই অক্ষরটা একই জায়গা থেকে চিকন আওয়াজ করে আমরা উচ্চারণ করব, 4 আলিফটা নিয়ে সিন। তারপরে শিখেছিলাম আমরা এই যে অক্ষরটা, এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? সাদ। মোটা আওয়াজে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। তাহলে আপনাদের পড়া থাকলো ঠিক এই 11টা অক্ষর। অবশ্যই আপনারা ভালো করে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। উস্তাদরা এক্ষুনি পড়া নেবেন, অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছেন, আপনারা 2 মিনিটের ভিতরে ওই লিঙ্কে যান। অল্প আজকে যেহেতু আমাদের ছুটির দিন, তারপরে আমরা ক্লাস নিচ্ছি, উস্তাদরা অল্প সময় আপনাদেরকে একটু পড়াতে নেবেন, এক্ষুনি আপনারা ওই লিঙ্কে যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর অবশ্যই ভিডিও দেখলাম আপনারা অনেকেই পাঠাননি, অবশ্যই ভিডিও পাঠাবেন।
আসসালামু আলাইকুম।